আচ্ছা, সো আমরা একটু দেখি এখানে বলতেছে টপিকটার নাম হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাঙ্গুলার প্রজেক্ট। তো আমরা অলরেডি প্রজেক্ট কীভাবে তৈরি করতে হয় জানি, তাই না? অলরেডি আমরা তৈরি করেছি। তো প্রজেক্টের এডিটরও আমরা জানি কীভাবে নিতে হবে, আর অলরেডি আমরা অ্যানাটমিটাকে নিয়ে আলোচনা করেছি, তাই না? যে প্রজেক্টের মধ্যে কী কী ফোল্ডার থাকবে, কী কী স্ট্রাকচারে থাকে, কোথায় কোথায় কাজ করব, কী ধরনের কাজ করব বলার চেষ্টা করেছি, এবং আরও সামনে আরও জানবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ফিচার আমরা একটা কথা দেখতেছি, বলছে অ্যাডিং ফিচার টু দ্য অ্যাপ্লিকেশন। হ্যাঁ, সো বলছে নাও দ্যাট দ্য ডেভেলপমেন্ট টুলস আর রানিং, I am going to work through the process of creating simple Angular application that will manage a to-do application বা to-do list. তার মানে একটা টু ডু লিস্ট করার জন্য যেই জিনিসগুলো দরকার, এই ব্যাপারটাই আমাদের এই পুরা বই জুড়ে যত কোড আছে সবগুলো কোড মিলে কম্বিনেশন করে বানানো হয়েছে। ওকে, তো বলছে টু দ্য ইউজার উইল বি এইবল টু সি দ্য লিস্ট অফ টু ডু আইটেম, চেক অফ আইটেম, মানে ফিচার বলতেছে যে কী কী করতে পারবে, ইউজার টু ডু লিস্টগুলো দেখতে পারবে, এগুলোকে এডিট আপডেট করতে পারবে, এই ব্যাপারগুলো এখানে আছে। তো ডাটা মডেল ক্রিয়েট করতেছে এখানে, মানে ডাটাগুলোকে রাখবে, সো রাখার জন্য কী ধরনের ডাটা ইউজ করবে সেটা একটু দেখি। বলছে দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য মোস্ট অ্যাপ্লিকেশন ইজ দ্য ডাটা মডেল। মনে আছে, মানে ডাটা মডেল দিয়ে আসলে কী মিন করতেছে সেটা একটু ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে এটা, আমরা যখন আসলে একটা অ্যাপ্লিকেশন বানানো শুরু করব, অ্যাপ্লিকেশনটা শুরুতেই আমাদেরকে চিন্তা করতে হবে যে এই অ্যাপ্লিকেশনে কী কী ডাটা আমরা পাবো এবং কী কী ডাটা আমরা স্টোর করব। ইট মিনস সবার আগে আমাদেরকে ডেটাবেজের চিন্তাটাকে কমপ্লিট করতে হবে। সো ডেটাবেজের কথা চিন্তা করা মানে আমাদেরকে মডেল ক্লাস বানাইতে হবে, অথবা এনটিটি ক্লাস বানাইতে হবে, মনে আছে তো শব্দগুলো? অথবা জেএসপিতে আমরা বলছি বিন ক্লাস বানাইতে হবে আমাদের। ওকে, সামনে একটা টেকনোলজি সম্বন্ধে জানবো, সেটাতে ওটাকে আবার বলে পোজো। সো এই ক্লাসগুলো আমাদেরকে বানাইতে হবে। সো এইখানে সেই জিনিসটাকে মিন করা হয়েছে যে আমরা যেটা নিয়ে কাজ করবো, সো আমাদেরকে ডাটা মডেল বানাতে হবে হুইচ ডিসক্রাইব দ্য ডোমেন অন হুইচ দ্য অ্যাপ্লিকেশন অপারেটস। তার মানে আমরা স্পেসিফিক পার্টটা জানতে পারবো যে কোন পার্টটাকে নিয়ে আমরা বা কোন ডোমেইনটাকে নিয়ে আমরা কাজ করব, কারণ ডাটার উপর ডিপেন্ড করে তো আমরা বুঝবো যে এটা কী ধরনের ডাটা আসতেছে। সে ধরেন আমরা যদি একটা মেডিকেল শপ নিয়ে কাজ করি, তাহলে মেডিকেল শপের মধ্যে আসতে পারে কি আসবে, সাপ্লায়ার আসবে, কি মেডিসিন আসবে, কি জেনেরিক আসবে, কি কাস্টমার আসবে, স্টাফ, এটাই তো আমার মূল কাজ, তাই না? তো তাদেরকে ঘিরেই আমি আমার ডাটা মডেলটাকে আরও এনরিচ করব। ঠিক আছে, সো এই কথাগুলোই এখানে বলার চেষ্টা করছে। তো ডাটা মডেল ক্যান বি লার্জ অ্যান্ড কমপ্লেক্স, বাট ফর মাই টু ডু অ্যাপ্লিকেশন আই নিড টু ডিসক্রাইব অনলি টু থিংস, সো আর টু ডু আইটেম অ্যান্ড লিস্ট অফ দোজ আইটেম। মানে সে আসলে যেহেতু ছোটো একটা জিনিস বানাবে, সে শুধুমাত্র ডাটা অ্যাড করবে আর ডাটাতে শুধু দেখাবে। এটাই হচ্ছে টুডুর কাজ। টুডু বলতে বুঝছেন কি, আপনি আগামীকালকে কী করবেন, আগামী 5 তারিখে কী করবেন, আপনি আজকে সেটাকে লিস্ট করে রাখবেন। যেমন আমরা আমাদের মোবাইলে অ্যালার্ম ট্যালার্ম বা নোট দিয়ে রাখি না, ঠিক এই কাজটাই। এবং মজার ব্যাপার কি জানেন, মোস্ট অফ দ্য ট্রেনিং সেন্টারগুলোতে দেখবেন, এত বড় বড় ট্রেনিং সেন্টারগুলো আছে না, এই যে ফেসবুক টেসবুকে দেখবেন অনেক নাম করা মানে প্রতিষ্ঠান আছে, নাম বলবো না আমি এখানে। সো তারা কি করে, তারা একটা প্রজেক্ট করে, যে প্রজেক্ট হচ্ছে এই টু ডু অ্যাপ বা টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ, সেম কাজ। আচ্ছা, এবার আমরা একটু দেখি অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন আর রিটেন ইন টাইপস্ক্রিপ্ট। আমরা বলেছিলাম যে আমরা টাইপস্ক্রিপ্টে এই প্রোগ্রামটাকে লিখব, হুইচ ইজ আ সুপার সেট অফ জাভাস্ক্রিপ্ট, মানে জাভাস্ক্রিপ্টের এটা উন্নত একটা ভার্সন বলা চলে এটাকে। I introduced TypeScript in chapter 3 and 4, but its main advantage is that it supports static data types, which make JavaScript development more familiar to C# and Java developers. Static data type means করতেছে আমরা চাইলে মানে ডাটাবেসে কানেক্ট না করে ম্যানুয়াল ডাটা দিয়ে ওটাকে নিয়ে কাজ করতে পারি, যেমনটা আমরা জাভায়ও পারি। ধরেন আমরা একটা স্টুডেন্ট ক্লাস বানালাম, স্টুডেন্ট ক্লাস বানিয়ে স্টুডেন্টের মধ্যে অ্যাড দিয়ে অনেকগুলো ডাটা দিলাম, ওই ডাটাগুলোকে দিয়েই আমরা এডিট আপডেট ডিলিট করতে পারবো ডাটাবেস ছাড়াই। বুঝতে পারছেন? ডাটা যখন আমরা অ্যাড করবো তখন যে লিস্ট অ্যাড হবে, লিস্ট বানাই দিব একটা। বুঝতে পারছেন না? এই হচ্ছে স্টাইল। এই কাজটা এখানে করা যায়। হ্যাঁ, না জেএসপি তো আমরা ডাটাবেস ডিরেক্টলি ইউজ করছি। আচ্ছা, সেখানে বলতেছে দ্য নিউ কমান্ড ইনক্লুড দ্য প্যাকেজ রিকোয়ার্ড দ্য কম্পাইল টাইপস্ক্রিপ্ট কোড ইনটু pure JavaScript that can be executed by the browser. It means
আমরা যে কোডগুলো লিখতেছি এই কোডগুলো কিন্তু আসলে যখন রান হয় তখন কিন্তু এমনটা থাকে না, এইটাকে তখন পিওর জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে ফেলে। সো এই কনভার্সনের দায়িত্ব টোটালটাই ওই যে নোড মডিউলসের আমরা যে নোড মডিউলসটাকে নেই ওইটার মধ্যেই এটাকে কম্পাইল করার ব্যবস্থা রাখা আছে। তার মানে আমরা লিখি টাইপস্ক্রিপ্ট, কিন্তু আলটিমেটলি এটা কনভার্ট হয়ে যায় জাভাস্ক্রিপ্টে। দেন ওই জাভাস্ক্রিপ্টটা সরাসরি ব্রাউজার তখন রিড করতে পারে। ক্লিয়ার? এই যে যেমন একটা স্ট্যাটিক ডাটা মডিউল ওরা বানাচ্ছে, সো ক্লাস টু ডু আইটেম এটার নাম দিয়েছে, সো একটা কনস্ট্রাক্টর বানিয়েছে, লিখছে পাবলিক টাস্ক টাইপ কি স্ট্রিং, আর আমরা লিখতাম কি প্রাইভেট স্ট্রিং টাস্ক, মনে আছে? তারপর ওরা লিখছে পাবলিক কমপ্লিট বুলিয়ান ইকুয়ালস টু ফলস, মানে বাই ডিফল্ট ফলস থাকবে ভ্যালু, আর আমরা লিখতাম কি প্রাইভেট বুলিয়ান কমপ্লিট ইকুয়ালস টু ফলস। আমরা চাইলেও লিখতে পারতাম, আমরা লিখতাম না, কারণ আমরা পুরোটাকে ডাইনামিক করতাম, কিন্তু আমরা স্প্রিংয়ে করবো, স্প্রিংয়ে কিছু কিছু জায়গায় ফিক্স ভ্যালু পাস করে দিব। ওকে, সো এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ডাটা টাইপ, মানে সরি স্ট্যাটিক মডেল ক্লাস আর কি, একটা ডাটা মডেল ক্লাস, সরি। ওকে, যে এখানে কিছু মেথডের নাম গেট আইটেমস, অ্যাড আইটেমস, ওই যে যেমনটা আমরা লিখতাম অ্যাড স্টুডেন্ট, গেট অল স্টুডেন্ট, এই টাইপের কিছু মেথড, মানে যেটা ডাও, সো ডাওয়ের পার্টটা এখানে লেখা আছে। যখন ডিসপ্লে করব তখন আমরা এইভাবে ডিসপ্লে করতে পারবো যে ইউজার নেম, তারপর টু ডু লিস্ট, আইটেম কাউন্ট, মানে কয়টার লিস্ট আছে সেই লিস্টটা দেখাবে এবং কতগুলো ভ্যালু আছে আর কি সেখানে সেটা দেখা যাবে, মানে ওদের ডিজাইন অনুযায়ী আর কি, ওদের কাজ অনুযায়ী। আচ্ছা, এখানে আন্ডারস্ট্যান্ডিং দ্য ডেকোরেটর, তো দ্য অডেস্ট লুকিং পার্ট অফ দ্য কোড ইন দ্য লিস্টিং ইজ দিস, বলতেছে এই কোডটা দেখতে একটু অড লাগে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা আসলে এটা। তো আমি বলেছিলাম এটা কি, যে আমি যে ফাইলটা নিচ্ছি ওই ফাইলটার নাম, মানে যে কম্পোনেন্টটা নিচ্ছি তার মূল নাম, এবং ওই কম্পোনেন্টের সাথে HTML হিসাবে কে কানেক্টেড, এই জন্য এটাকে বলা হচ্ছে টেমপ্লেট। তো ওই HTML ফাইলটার অ্যাড্রেস, এবং আর তার সাথে স্টাইল করার জন্য যে ফাইলটা দরকার, মানে CSS ফাইলটা দরকার, তো সেটা থাকবে স্টাইল URLসের মধ্যে, এবং সেই ফাইলটার অ্যাড্রেস। তার মানে আমরা যখন এই কম্পোনেন্টটাকে কল করব, এই কম্পোনেন্টের সাথে অটোমেটিক এই দুইটা জিনিস অ্যাড হয়ে যাবে বা কানেক্টেড হয়ে যাবে। ওকে, সো এখানে এটা কি মিন করতেছে? আচ্ছা, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আমাদের লিখতে হবে না, এটাকে যখন আমরা কম্পোনেন্ট নিব এটা অটোমেটিক এই পুরো জায়গাটা লেখা হয়েই আসবে। এখানে লেখা আছে অ্যাপ রুট, এই অ্যাপ রুট মানে কি, এই যে কম্পোনেন্টটার নাম, খেয়াল করছেন তো, এই যে কম্পোনেন্ট আমরা নিয়েছি এই কম্পোনেন্টের নামটাই কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে, মানে এইটাই এখানে রান করবে। আর আমরা যেটা করতেছিলাম মনে আছে, এইটাকে আবার index.html এর মধ্যে পাঠাচ্ছিলাম, তাই তো নাকি? তাই না? দেখেন আমি আমার প্রজেক্টে আবার একটু ফেরত আসলাম। সো এইটার তো কোনটা দেখেন, যে app.html, সরি আমরা তো এটা আবার চেঞ্জ করে ফেলছি না, এই যে এটা হচ্ছে যে index.html। তা আমরা তো জানি একটা প্রজেক্টের সবসময় ইন্ডেক্স ফাইলটাই রান করে, তাই না? তো এই ফাইলটাই সরাসরি আসলে রান হবে, কিন্তু এই ফাইলটা যখন রান হবে ও রান করবো হচ্ছে অ্যাপ রুট এই জায়গাটাকে। তো অ্যাপ রুট এই জায়গাটা কোনটা? সো আমরা চলে যাই এই জায়গাটায়, এই যে app.html এই জায়গাটা। সো এখানে আবার লেখা আছে রাউটার আউটলেট। সো এই রাউটার আউটলেট দিয়ে আসলে আমরা মেন করতেছি যে আমরা রাউটিংয়ে যা যা লিখে আসছি তুমি সেই অনুযায়ী কাজ করবা, আর যতগুলো কম্পোনেন্ট আসবে এই সবগুলো কম্পোনেন্ট এই রাউটার আউটলেটকে রিপ্লেস করে দেবে। আচ্ছা, সো এখানে চলে আসবে, আর আমরা যখন একটা নতুন কম্পোনেন্ট নিব app.module.ts এর মধ্যে এই জায়গার মধ্যে সব রেকর্ড হবে। আপনি যতটা কম্পোনেন্ট নেবেন সব কম্পোনেন্ট এখানে একটা একটা করে রেকর্ড হবে। এখানে যদি কম্পোনেন্ট রেকর্ড না হয় ওই কম্পোনেন্ট কোথাও কাজ করবে না। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, এইটা এই রাউটিং এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা আমাদের প্রজেক্টের জন্য। ওকে, সো এই জায়গায় যদি আনতে হয় তাহলে যেটা করতে হবে কম্পোনেন্টগুলোকে অবশ্যই আমাদেরকে কমান্ড দিয়ে নিতে হবে, যেটা আমরা বলেছিলাম ng স্পেস g মানে জেনারেট স্পেস c মানে কম্পোনেন্ট স্পেস সেই কম্পোনেন্টের নাম দিয়ে এন্টার প্রেস করলেই এটা আমাদের এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে চলে আসবে, এবং সাথে সাথে এটা app.module.ts এর মধ্যে এখানে রেজিস্টার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আমরা যেটা দেখার জন্য এখানে আসছিলাম সেটা হচ্ছে যে এটা তো অলরেডি দেখলামই যে app.html এইটাই মূলত app.module.ts-টা দেখাই, যেমন দেখেন app.module.ts এর মধ্যে, সরি আমি app.ts-টাকে ওপেন করতে যাচ্ছিলাম, এই যে যেটা বলতে চাইছিলাম দেখেন এই যে app.ts এর মধ্যেই লেখা আছে যে হচ্ছে
অ্যাপ রুট, এবং এইটাই কিন্তু আমাদের ইন্ডেক্সে বলা আছে যে এই অ্যাপ রুটটাই চলবে, মানে ওই ফাইলটাই আমার স্টার্টিং ফাইল, এবং ওই ফাইলের এই অ্যাপ ডট এটার যে আছে এই ফাইলের মধ্যে শুধু লেখা আছে এই রাউটার আউটলেট। ইট মিনস আমার কম্পোনেন্টগুলোকে কী করবে, ও এই জায়গায় পাস করে দেবে। সো আমার যতগুলো কম্পোনেন্ট আসবে এই জায়গাটা থেকে সেটাকে রিলোড করবে। ওকে, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে স্টাইলিং দ্য অ্যাপ্লিকেশন কন্টেন্ট। তো বলছে টু স্টাইল দ্য HTML কন্টেন্ট produced by the application I am going to use angular material packages. তো কি বলছে, which contain a set of component for use in angular application. So angular material is as close as you can get to an official component library, মানে বলা চলে অলমোস্ট এটা অফিসিয়াল লাইব্রেরি অ্যাঙ্গুলারের জন্য, and it has the advantage of beginning free to use, full of useful feature and well integrated into the rest of the Angular framework. মানে মোট কথা হচ্ছে খুব চমৎকারভাবে আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারি। বুটস্ট্র্যাপের সাথে সাথে বুটস্ট্র্যাপ থেকেও যে ডিজাইন তো হয়, আমরা চাইলে এই ম্যাটেরিয়ালকে ইউজ করতে পারি, ওটার মধ্যে ম্যাটেরিয়াল ইউজ করলে আরও চমৎকার কিছু ডিজাইন আমরা জেনারেট করতে পারবো। সো অ্যাঙ্গুলারকে যদি এই ম্যাটেরিয়ালকে যদি অ্যাটাচ করতে হয়, তাইলে আমরা যেটা করব ঠিক এই জিনিসটাকে আমরা চালালে আমাদের এই প্রজেক্টের মধ্যে ম্যাটেরিয়ালটা অ্যাটাচ হয়ে যাবে। ওকে, সো আমাদের থিওরি পার্টটা এতটুকুই থাকলো, আমরা এবার প্র্যাকটিক্যাল পার্ট শুরু করতেছি। ওকে।